জগন্নাথ রাস্তায় চলছেন, তার ভক্তরা তাকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। কথিত আছে দ্বারকা থেকে বৃন্দাবনে যাচ্ছেন ভগবান এই রথযাত্রা করে। তো সেখানে ভগবান চলছেন, কিন্তু কেউ যদি রাস্তায় দাঁড়িয়ে তামসা দেখেন, জগন্নাথকে ওরকম করে দেখেন, কিন্তু জগন্নাথের সাথে না হেঁটে এগিয়ে যান, তাহলে যে তার কত অপরাধ হয় সেটা আমাদের শাস্ত্রে বর্ণিত আছে। তাহলে রথযাত্রার দিন আমাদের কিন্তু ঘরে থাকলে চলবে না। সেদিন যেহেতু অনাদির আদি গোবিন্দ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, জগতের নাথ, তিনি রাস্তায় বেরিয়েছেন কার জন্য? তিনি কি তার নিজের জন্য বেরিয়েছেন? বলছে অনুগ্রহায় ভক্তানাম, তিনি ভক্তদের অনুগ্রহ করবার জন্য নানা লীলা বিলাস করেন। তাই তিনি যে রাস্তায় এসেছেন সেটা আমাদের জন্য। তাই আমরা রাস্তায় বেরোবো, তাকে প্রণাম করব এবং তার দড়ি ধরে টেনে এগিয়ে নিয়ে যাব। কখনোই আমরা দাঁড়িয়ে থাকব না, কখনোই আমরা দাঁড়িয়ে তামসা দেখব না। যেখানে ভগবান সেদিন চলছেন, সেদিন আমরাও তার সঙ্গে সঙ্গে শোভাযাত্রা করে ভগবানের আনন্দ বিধানের জন্যে হেলে দুলে ভগবানের কীর্তন করে আনন্দ সহযোগে ভগবানকে এগিয়ে নিয়ে চলব। আমরা আমাদের জীবনে কোন উৎসবকে কেন্দ্র করে আনন্দ করব, কিভাবে মানব জীবন সার্থক করব, এটা আমরা জানি না। আপনারা 25শে ডিসেম্বর বা 1 জানুয়ারি হবে যেদিন প্রথম, মধ্যরাত্রি একদম পার্ক স্ট্রিট কলকাতা সব ভিড়ে ঠিক ঠিক করছে। যত রকম জড়জাগতিক অনাচার সেই রাত্রে সেখানে অবস্থান করছে। আর আমরা নিজেদেরকে বাঙালি বলি, সনাতনী বলি, কত বড় বড় বুলি আওড়াই, কিন্তু আমাদের ঠিক কোথায় কবে জমায়েত করতে হবে, কিভাবে উৎসব পালন করতে হবে, কাকে মধ্যমণি করে উৎসব করতে হবে, এসব আমরা জানি না। অথচ আমরা নিজেদেরকে হিন্দু এবং সনাতনী বলে গর্ব করি। যখন কোনো একটা কিছু হয়, তখন আমি এই অঞ্চলেও মিছিলে যোগদান করেছি, তখন বড় বড় মাইকে বক্তৃতা হয়, কিন্তু আসলের বেলায় কিছুই নেই। যে কৃষ্ণ কেন্দ্রিক স্বয়ং এই জগতের নাথ জগন্নাথ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কেন্দ্রিক আনন্দ উৎসব করতে হবে, ভগবান কেন্দ্রিক জীবন করতে হবে, এইটা আমরা কেউ জানি না। তাই আমরা আনন্দ উৎসব করতে গিয়ে দুঃখের কারণকে ঘরের ভেতরে বহন করে নিয়ে আসি, ঠিক কিনা বলুন তো? যারা 25শে ডিসেম্বর বা 1 জানুয়ারি পার্ক স্ট্রিটে জমায়েত হয়, তারা যে ভাগবতম বলছে, যে বিষয়গুলো অনাচার বলছে, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, যে অনাচারগুলোকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দিতে বলছে, সেই অনাচারগুলো কোথায় মদ্যপান করে আসে, কি সব আজে বাজে সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব আনন্দ ফুর্তি, মধ্যরাত্রি, কে যে কার স্ত্রী, কে যে কার বান্ধবী, কোনো কিছুর ঠিক নেই। আনন্দ করে ঢুলুঢুলু পায়ে তারা বাড়িতে চলে এলো। মানে আনন্দ করতে গিয়ে যে নিরানন্দের কারণ আমাদের এই সমাজে, সেই নিরানন্দের কারণগুলোকে আমাদের ঘরে নিয়ে চলে আসে, জানে না। আসলে আমাদেরকে জগন্নাথ, জগতের নাথ জগন্নাথকে কেন্দ্র করে আমাদের জগতে সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান রথযাত্রা। সেই রথযাত্রায় আমাদেরকে বাইরে বেরোতে হবে। যখন জগন্নাথ রথে চড়বেন এবং রাস্তায় বেরিয়ে আসবেন, কেন বেরিয়ে আসেন জগন্নাথ? অকাতরে মনুষ্য যে
মানবদের মানব সমাজকে কৃপা করবার জন্য তিনি মন্দির থেকে বাইরে বেরিয়ে আসেন। সকলে মন্দিরে যেতে পারে না, সকলের মন্দিরে যাওয়ার ইচ্ছেও থাকে না। আবার অনেকেই আছে যারা জন্মসূত্রে, যারা হিন্দু নয়, তথাকথিত চিরাচরিত নিয়মের দ্বারা তারা মন্দিরে প্রবেশ করতে পারে না জগন্নাথ মন্দিরে, তাহলে তারা জগন্নাথ দেবকে দর্শন করতে পারে না। আবার অনেকের দর্শন করবার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও ভগবানকে দর্শন করবার কোনো মন নেই, তাই তারা ভগবানকে দর্শন করতে মন্দিরে যায় না। কিন্তু ভগবান তো কৃপাময়, তিনি তার ভক্ত বৃন্দকে, তার সন্তানকে অকাতরে কৃপা বর্ষণ করবার জন্য তিনি স্বয়ং মন্দির থেকে বেরিয়ে রাস্তায় আসেন, যাতে তিনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান যে যেখানে আছে, যিনি মন্দিরে যেতে পারেন না বা যিনি ইচ্ছে নেই যেতে, যাওয়ার মতন যোগ্যতা আছে কিন্তু তিনি যান না, এরকম সন্তানদেরও তিনি কৃপা করেন। কারণ বলছে কুপুত্র অনেকই আছে, কুমাতা কখনো হয়, তাই তো? যে কুপুত্র হতে পারে কিন্তু কুমাতা কখনো নয়। সেই রকম আমাদের জন্ম জন্মান্তরের পিতা হচ্ছেন অনাদির আদি গোবিন্দ, আর আমরা সকলে তার সন্তান। কুপুত্র অনেক হয়, সন্তানরা খারাপ হতে পারে কিন্তু মা কখনো খারাপ হয় না, পিতা কখনো খারাপ হয় না। কিন্তু আমাদের এই জড়জগতের পিতা মাতার এখন যা পরিস্থিতি তার সঙ্গে মেলালে চলবে না। তিনি হচ্ছেন এই এক জীবনের পিতা মাতা নয়, তিনি জন্ম জন্মান্তরের পিতা। তাই তিনি কি করে খারাপ হন? তাই তিনি সমস্ত মনুষ্য জগৎ, জীব জগৎকে কৃপা করবার জন্য তিনি রাস্তায় নেমে আসেন আর অকাতরে কৃপা বিলিয়ে দেন। আর যিনি এই রথযাত্রায় রথের ওপর বসে আছেন, এই রথে বসা জগন্নাথকে দর্শন করেন, তিনি জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে বেরিয়ে আসতে পারেন। তাই রথে বসে থাকা জগন্নাথকে আমরা প্রণাম করব এবং সেই দিন রথের দড়িটা ধরে, রশি ধরে আমরা টানব। এবং যারা রথ রাস্তায় বেরিয়েছে, জগন্নাথ রথের ওপরে রয়েছে, কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে এই রথের উপরে স্থিত জগন্নাথকে দেখে তামসা দেখছেন। জগন্নাথ রাস্তায় চলছেন, তার ভক্তরা তাকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। কথিত আছে দ্বারকা থেকে বৃন্দাবনে যাচ্ছেন ভগবান এই রথযাত্রা করে, তো সেখানে ভগবান চলছেন, কিন্তু কেউ যদি রাস্তায় দাঁড়িয়ে তামসা দেখেন, জগন্নাথকে ওরকম করে দেখেন কিন্তু জগন্নাথের সাথে না হেঁটে এগিয়ে যান, তাহলে যে তার কত অপরাধ হয় সেটা আমাদের শাস্ত্রে বর্ণিত আছে। তাহলে রথযাত্রার দিন আমাদের কিন্তু ঘরে থাকলে চলবে না। সেদিন যেহেতু অনাদির আদি গোবিন্দ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, জগতের নাথ, তিনি রাস্তায় বেরিয়েছেন কার জন্য? তিনি কি তার নিজের জন্য বেরিয়েছেন? বলছে অনুগ্রহায় ভক্তানাম, তিনি ভক্তদের অনুগ্রহ করবার জন্য নানা লীলা বিলাস করেন। তাই তিনি যে রাস্তায় এসেছেন সেটা আমাদের জন্য। তাই আমরা রাস্তায় বেরোবো, তাকে প্রণাম করব এবং তার দড়ি ধরে টেনে এগিয়ে নিয়ে যাব। কখনোই আমরা দাঁড়িয়ে থাকব না, কখনোই আমরা দাঁড়িয়ে তামসা দেখব না। যেখানে ভগবান সেদিন চলছেন, সেদিন আমরাও তার সঙ্গে সঙ্গে শোভাযাত্রা করে ভগবানের আনন্দ বিধানের জন্যে হেলে দুলে ভগবানের কীর্তন করে আনন্দ সহযোগে ভগবানকে এগিয়ে নিয়ে চলব। নিতাই গৌর প্রেমানন্দে। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সুদর্শন চক্র কি নিতাই গৌর প্রেমানন্দে। এখন স্নান যাত্রা চলে গেছে,
স্নান যাত্রার পরে 15 দিন অনবসর কাল, মানে জগন্নাথ অসুস্থ লীলা করছেন। আসলে এই সময়টা অনেক ঘড়া ঘড়া জল দিয়ে জগন্নাথকে স্নান করাবার পরে জগন্নাথের হালকা যে রংটা নষ্ট হয়ে যায়, এই সময় আয়ুর্বেদিক রং দ্বারা জগন্নাথকে সুসজ্জিত করা হয়। আর জগন্নাথ অসুস্থ লীলা করেন এবং শবরদের সেবা দেবার এক মহৎ সুযোগ তৈরি করে দেন। এবং রথযাত্রা এসে গেছে, তার আগের দিন গুন্ডিচা মার্জন হবে। জগন্নাথ তার মাসি বাড়ি গুন্ডিচা দেবীর বাসভবনে যাবেন, তাই সেইখানে সারা বছর মন্দিরটা পড়ে থাকে। তাই রথযাত্রার আগের দিন গুন্ডিচা মার্জন হবে, সে বিষয়ে আমরা আলোচনা করব। এখন থেকে এই কটা দিন, রথযাত্রার কটা দিন, প্রত্যেক দিন আমরা মহিমান্বিত সেই জগন্নাথ লীলা শ্রবণ করব। প্রত্যেক দিন এক একটা নতুন লীলা শ্রবণ করব। জগন্নাথ যে তার ভক্তদের সঙ্গে লীলা করেছেন, এ কোনো গল্প কাহিনী নয়, এ সত্য এবং ইতিহাস। এটা লিপিবদ্ধ করা আছে। আজ দুপুরে যেমন আলোচনা হয়েছে যে ভগবান রাত্রে যখন শয়ন দেওয়া হয় ভগবানকে, তখন ভগবানকে কেন গীত গোবিন্দ শোনানো হয়, কবে থেকেই ভগবানকে গীত গোবিন্দ ভজন করে শোনানোর রীতি প্রচলিত হয়েছে, সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। এখন আমরা এক অনাবিল আনন্দের এক লীলা কাহিনী শ্রবণ করব, যা জগন্নাথ তার ভক্তের সাথে করেছিলেন। বলছে মহাজন যেন গতস্য পন্থা। কি করে ধর্ম করব? মহাজনরা আমাদের যেভাবে পথ দেখিয়েছেন সেইভাবে আমাদেরকে ধর্ম করতে হবে। আর সেই রূপ গোস্বামী পাদ বলছে সর্বপাধি বিনির্মুক্ত তৎপরোত্তেন নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। কি বলছে? সর্বোপাধি বিনির্মুক্ত। অন্তত অন্তঃকরণে বুঝতে হবে যে বাইরের উপাধিটা আমরা নই। কেউ রাজা, কেউ মন্ত্রী, কেউ মাস্টার, কেউ মণ্ডল, কেউ সরকার, কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কিন্তু এইটা বাইরের খোলস মাত্র। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা কৃষ্ণের নিত্য দাস, আর আমরা হলাম আত্মা। তাই আমাদের এই বাইরের উপাধিকে বড় করে দেখলে চলবে না, উপাধি থেকে বেরিয়ে এসে ভগবানের সেবা করতে হবে। কারণ ওই উপাধিটাই শরীরের, কিন্তু আমরা এই শরীরটা নই। দেখুন কিভাবে একজন রাজা তার পদের যে অহমিকা, যে অভিমান, সেটা ভুলে কিভাবে ভগবানের সেবা করেন, সেই দৃষ্টান্ত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা নিজেদেরকে কিভাবে ভগবানের দাস অনুদাসে পরিণত করব। গঙ্গরাজ বংশের রাজা, রাজা পুরুষোত্তম দেব, তিনি ভগবানের ভক্ত, কিন্তু তিনি উড়িষ্যার রাজা। এই উড়িষ্যার রাজারা এত ভগবানের ভক্ত, তারা নিজেদেরকে কখনো রাজা মনে করেন না। তারা মনে করেন যে আমি হলাম ভগবানের দাস, ভগবানের ভৃত্য, আর ভগবানের সন্তান সমস্ত প্রজাদেরকে প্রতিপালন করাই হচ্ছে আমার কর্তব্য। তিনি এইরকম ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করেন এবং নিষ্ঠাবান ভক্ত। একদিন তিনি দক্ষিণ ভারত বেড়াতে গিয়েছেন। বেড়াতে গিয়ে তিনি একটা সুন্দর বাগানে তাঁবু ফেলেছেন। এখন যে বাগানে তাঁবু ফেলেছেন, আসলে সেটা কাঞ্জি রাজার বাড়ি। এখন সেই বাগানে তাঁবু ফেলার পর সেখানে কাঞ্জি রাজকন্যা পদ্মাবতীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। এখন সেই রাজকন্যাও এত সুশীলা, এত গুণবতী, এবং পুরুষোত্তম দেবও ভীষণ ভালো ভক্ত, তাই তাদের মধ্যে একটা সখ্যতা স্থাপিত হয়েছে।
সুন্দর তাদের মধ্যে মিল এবং বন্ধুত্ব স্থাপিত হয়েছে। এরপরে কাঞ্জি রাজা তাকে সাদর সম্ভাষণ করেছেন, যে তাঁবু খাটিয়েছেন, আপনি রাজপ্রাসাদে আসুন, আপনি থাকুন, খুব সেবা যত্ন করেছেন, এবং তার কন্যার সম্পর্কে, বিবাহ সম্পর্কের কথা তিনি উপস্থাপিত করেছেন। পুরুষোত্তম দেবেরও খুব ভালো লেগেছে, তিনিও বলেছেন ঠিক আছে, আপনার কন্যাকে আমি রানী করে নিয়ে যাব। ঠিক আছে এই বলে সে দক্ষিণ ভারত ভ্রমণ করে পুরুষোত্তম দেব উড়িষ্যায় ফিরে গিয়েছেন। এখন রাজামশাই চিন্তা করছেন যে কন্যা তো আমি দেব, কিন্তু রাজামশাই আসলে তার চরিত্র কেমন, তিনি তার রাজ্যে কেমন আছেন, সেসব কিছু খোঁজ খবর নেওয়া কর্তব্য। তাই মন্ত্রীকে বলছেন, যাও তুমি ওই উড়িষ্যা রাজ্যে গিয়ে একটু খোঁজ খবর নিয়ে এসো। সত্যি সত্যি মন্ত্রী সেই উড়িষ্যায় পৌঁছেছেন। উড়িষ্যায় পৌঁছে রাজাকে দেখেছেন, রাজ্য দেখেছেন, সবকিছু দেখে ভীষণ পছন্দ হয়েছে, এখন ফিরে চলে আসবেন। কিন্তু রাজামশাই বলছেন, আপনি এখন কেন চলে যাবেন? আসন্ন রথযাত্রা জীবনের সব থেকে বড় মহোৎসব, ভগবান সেই সময় মন্দির থেকে বেরিয়ে আসবেন, রাস্তায় জয়ধ্বনি উঠবে, তো আপনি এখন যাবেন না, একটু রথযাত্রা দর্শন করে যান। ঠিক আছে, মন্ত্রীও ভেবেছে যখন এসে গেছি তখন একটু রথযাত্রা দর্শন করেই যাই। এখন রথের দিন, রথযাত্রা, প্রথমে বলদেব, তারপরে সুভদ্রা মহারানী, তারপর জগন্নাথ, পরপর করে রথ বেরিয়ে এসেছে। রথ যখন চলতে শুরু করবেন, তাড়াতাড়ি রাজামশাই একটা সোনার ঝাড়ু নিয়ে, সমার্জন বলে, সেই ঝাঁটা নিয়ে চলে এসেছেন। এসে তিনি কি করছেন, খালি পায়ে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর রথের সামনে তিনি রাস্তা ঝাড় দিচ্ছেন, যে ভগবান আসবেন তাই তিনি রাস্তা পরিষ্কার করছেন। দেখুন, তিনি কিন্তু রাজা, ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়া চণ্ডালের কর্ম, নিচু মানুষের কর্ম, কিন্তু তিনি রাজা হয়ে সেদিন তিনি ওই রাস্তা ঝাড় দিচ্ছেন। তার পদের অভিমান, অহমিকা থেকে বেরিয়ে তিনি নিজেকে কি ভগবানের দাসে পরিণত করে তিনি রাস্তা ঝাড় দিয়ে ভগবানের সেবা করছেন। এইবার যখন তিনি রাস্তা ঝাড় দিয়ে সেবা করছেন, তখন মন্ত্রী দেখে বলছে, এই রাজ্যের রাজা, কোথায় তার একটা সম্ভ্রম থাকবে, আর সে কিনা চণ্ডালের মতন রাস্তা ঝাড় দিচ্ছি, এ কি দেখছি আমি, এ কি রাজার আচরণ? এসব দেখে তার একটুও ভালো লাগেনি। তিনি তার রাজ্যে ফিরে গিয়েছেন এবং কাঞ্জি রাজাকে গিয়ে বলছেন, কন্যার তো বিবাহ দেবেন, কিন্তু সেই রাজা তো চণ্ডালের কার্য করে, সে কিনা রাস্তায় নেমে রাস্তা ঝাড়ু দেয়, এ কি কাণ্ড, তাকে কি রাজকন্যা সমর্পিত করা যায়? এই কথাটা শুনে রাজার তো ভীষণ খারাপ লেগেছে। মন্ত্রী যেমন যেমন বলেছে, রাজামশাই তেমন তেমন বুঝেছে, বুঝে নিয়ে বলছে, না না, ওই উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেবকে আমার কন্যা দেওয়া যাবে না। এখন কন্যা তো বিবাহ উপযুক্ত, তাই তিনি অন্যান্য রাজকুমারদের এবং উড়িষ্যা রাজ্যেরই অন্য সমস্ত উপযুক্ত পাত্রদের ডেকেছেন, ওই হয় না কি যেন স্বয়ংবরে ডেকেছেন, কিন্তু পুরুষোত্তম দেবকে ডাকেননি এবং এটা ঘোষণা করেছেন যে পুরুষোত্তম দেবকে কখনোই আমি আমার কন্যা দেব না। ওই যে রাস্তা ঝাড়ু দেয় ওই রকম চণ্ডালকে আমি আমার কন্যা দেব না।
এই কথাটা শুনে তার মন বড় খারাপ লেগেছে। এ কি আমাকে অপমান করেছে? আমি কার রাস্তা ঝাড় দেই? আমি স্বয়ং ভগবানের রাস্তা ঝাড় দেই। এত বড় অপমান আমার ভগবানকে করে ফেললো, আর সবাইকে ডেকেছে, আমাকে ডাকলো না কেন? এটা কারণ তার সঙ্গে পদ্মাবতীর সঙ্গে আগেই একটা সুসম্পর্ক তৈরি হয়ে গিয়েছে, এবং পদ্মাবতী সত্যি সর্বগুণে গুণান্বিতা এবং সুশীলা এবং ভক্তিমতী। তাহলে তাকে নিয়ে আসবে। প্রকৃত পুরুষ বিবাহ করেন কি জন্য? সেই নারীকে ভোগ করবার জন্য নয়। প্রকৃত পুরুষ বিবাহ করেন ভগবানের সেবায় সহযোগিতা করবার জন্য, কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করবার জন্য। কিন্তু যে চিন্তা ভাবনা আমাদের কলিযুগে এখন একটুও নেই, কি ছেলে কতটা চরিত্রবান ধার্মিক কোনো কিছুর খোঁজ খবর নেই, টাকা কত ইনকাম করে, জমি কত আছে, বাড়ি কতলা, দেখে মেয়ের বিবাহ স্থাপন করছে, তাই তো বিবাহ সম্পর্ক তৈরি করছে। তাই দুদিন যেতে না যেতে, কারণ টাকা পয়সা। একটা মেয়ে কি খাওয়ার অভাবের জন্য, একটা পরবার কাপড়ের জন্য তাকে স্বামীর ঘরে দেওয়া যায়? দেওয়া হয় কি? যে স্বামীর তত্ত্বাবধানে থেকে সে প্রকৃত ধার্মিক হবে, সেই জন্যই কিন্তু তাকে স্বামীর ঘরে পাঠানো হয়। কিন্তু বর্তমান সমাজে পিতামাতা এবং কন্যার পিতামাতার চিন্তাধারা, কারণ তারা শাস্ত্র পড়ে না, প্রকৃত ধর্ম করে না, তাই কতটা ধনী, কতটা টাকা আছে, কত বিঘা জমি আছে, এই দেখে কন্যাকে বিবাহ দিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে কন্যা যদি ব্যভিচারিণী না হয়, মৃত্যু বরণ করছে, কোথাও সে কষ্ট সহ্য করতে করতে উন্মাদ প্রায় হচ্ছে, ডিপ্রেশনে যেতে যেতে তারা বাইরে বলছে পাগল হয়ে গিয়েছে। কিন্তু আসল সত্য তারা জানে না যে অধার্মিক অনাচারী ব্যভিচারী স্বামীর পাল্লায় পড়ে সেই মেয়েটার কি দশা হয়েছে। কিন্তু এই সমস্ত শাস্ত্র গ্রন্থ এবং লীলা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে কন্যাকে যখন আমরা বিবাহ দেব, তখন আমরা কেমন কেমন পাত্রকে আমরা পছন্দ করব, সেটা বুঝতে হবে। তো পদ্মাবতীর সঙ্গে এরকম সম্পর্ক। এখন যখন রাজাকে এরকম করে অপমানিত করা হয়েছে, তখন পুরুষোত্তম দেব যুদ্ধ ঘোষণা করেছে, কাঞ্জি রাজার সঙ্গে যুদ্ধ। কেন এতটা অপমানিত করলেন? তখন যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ হতে গিয়ে এই পুরুষোত্তম দেবের যে তাঁবু, সেই তাঁবুতে আগুন লেগে গিয়েছিল, এবং যুদ্ধের পূর্বে তাদের মধ্যে একটা শর্ত হয়েছিল। কি? কাঞ্জি রাজা বলেছে, যদি পুরুষোত্তম দেব তুমি যদি পরাজিত হও, তাহলে তোমার যে জগন্নাথ বলদেব, সুভদ্রা মহারানী সুদর্শন চক্র, তা আমার রাজ্যে নিয়ে আসব। এবং তিনি ছিলেন গণেশের ভক্ত, যে গণেশের বিগ্রহের পেছনে জগন্নাথ বলদেবকে, সুভদ্রা মহারানী সুদর্শন চক্রকে রাখা হবে। দেখুন কি চিন্তা ভাবনা। দেবদেবী, মানুষ বলেন আর দেবদেবী বলুন, সকলে ভগবানের ভক্ত। বলছে একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সকলে তার ভৃত্য। আমরা সবাই তার ভৃত্য, দেবদেবী বলুন আর মানুষই বলুন। তাহলে দেব বা দেবতা গণেশের পেছনে ভগবান বসবে, এটা ভীষণভাবে অন্যায় কথা, এটা হতে পারে না। তাহলে বলছে যে যুদ্ধে পরাজিত হলে এই রকম জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে তিনি নিয়ে চলে যাবেন। এখন যুদ্ধে যে পুরুষোত্তম দেব পালিয়ে আসতে বাধ্য হয়েছে, তার তাঁবুতে আগুন লেগেছে, এতে কিন্তু তার দুঃখ নেই। তার দুঃখটা কোথায়? তার দুঃখ হচ্ছে যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে নিয়ে যাওয়া হবে, তাহলে তো আমি ভগবানের সেবা করতে পারবো না। এই কথা চিন্তা করে তিনি ভীষণ বিষণ্ণ হয়ে গিয়েছেন এবং জগন্নাথের কাছে প্রার্থনা করছেন, জগন্নাথ, আমার হেরে যাওয়া, আমার জিতে যাওয়া,
আমার রাজ্য চলে যাওয়া এটা বড় কথা নয়, কিন্তু সব থেকে বড় কথা আমি তোমার সেবা থেকে বঞ্চিত হব, তোমাকে এখান থেকে নিয়ে চলে যাওয়া হবে, এইটা তো আমি সহ্য করতে পারবো না। আমি আমার নিজের অপমান সহ্য করতে পারি, কিন্তু হে কৃষ্ণ, হে অনাদির আদি গোবিন্দ, আমি তো তোমার অপমান সহ্য করতে পারবো না। এইভাবে করে প্রার্থনা করেছেন এবং ভগবানকে সেই হীরার আংটি তিনি উপহার স্বরূপ প্রদান করেছে। এখন পরের দিন নতুন করে যুদ্ধ হবে, কারণ রাত্রে সেই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি করছে, জগন্নাথ রাজাকে স্বপ্নাদেশ করছে, তুমি নতুন উদ্যমে যুদ্ধ শুরু করো, কোনো চিন্তা না করে যুদ্ধ করো। তখন সত্যি সত্যি রাজা আবার পরের দিন যুদ্ধ করবার জন্য প্রস্তুত হয়ে যুদ্ধে যাবে বলে সমস্ত সৈন্য সামন্ত সাজিয়ে নিয়ে বেরোনোর চিন্তা করছে এবং বেরিয়েছেন। কিন্তু তার আগেই দুই সুদর্শন পুরুষ, একজন কে কৃষ্ণ শ্যাম বর্ণের, আরেকজন হচ্ছে গৌর বর্ণের। তো দুই সুদর্শন পুরুষ, একজন কালো ঘোড়ায় করে এগিয়ে চলছেন আর একজন সাদা ঘোড়ায় করে এগিয়ে চলছেন। এখন ওইটা বৈশাখ মাসের দিন, তারা ভীষণভাবে তৃষ্ণার্ত হয়ে গিয়েছেন অনেক দূর যেতে যেতে। এখন মনিকা গোয়ালিনী নামক একজন গোয়ালিনীর সঙ্গে দেখা হয়েছে। আজকে যে এই যে জগন্নাথ বলদেব মনিকা গোয়ালিনীর সঙ্গে দেখা হয়েছে, তারও একটা ইতিহাস আছে। বলছে যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম, বলছে ভগবানের কাছে যে যেভাবে প্রার্থনা করে ভগবান তার মনের আশাটা পূর্ণ করেন। এই মনিকা গোয়ালিনী ভীষণ দরিদ্র এবং তিনি, তার কাজ হচ্ছে গাবি আছে, দই পাতানো, ক্ষীর ননি তৈরি করা। তো প্রত্যেক দিন সেই ক্ষীর ননি ছানা বাঁকে করে জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে নিয়ে যান আর সবসময় ভাবে, ও জগন্নাথ, আমি তোমাকে এই দুধ ক্ষীর ননি দিয়ে তোমার সেবা দিতে পারি না, আমি কত অভাগা, আমি কত অধম, আমার এত দারিদ্রতা যে আমি তোমাকে সেবা দিতে পারি না, আমি কবে তোমাকে একটু সেবা দিতে পারবো? কারণ এগুলো বিক্রি করে যে অর্থ, তাতে চাল ডাল আসে আর আমার বাড়ির সংসার চলে, তাহলে আমি তোমাকে সেবা দিতে পারি না, আমার কত দুর্ভাগ্য। কারণ তোমাকে সেবা দেয়াই এই মানব জীবনের শ্রেষ্ঠত্ব, কিন্তু আমি তোমাকে দিতে পারি না। প্রত্যেক দিন জগন্নাথ পুরীর সামনে দিয়ে, মন্দিরের সামনে দিয়ে বাঁকে করে নিয়ে যান আর প্রত্যেক দিন জগন্নাথকে দেখে তার মনের এই কথা বলতে বলতে যান। তো ওই যে সাদা ঘোড়ায় করে আর কালো ঘোড়ায় করে জগন্নাথ এবং বলদেব যুদ্ধ করতে যাচ্ছেন, আর এই দিকে মনিকা গোয়ালিনী বাঁকে করে ক্ষীর ঘোল ননি সব নিয়ে বাজারে যাচ্ছেন। বাজারে যেতে যেতে কি হয়েছে, বাজারে যেতে যেতে গ্রীষ্মের দিন অনেক ঘাম বেরিয়ে যায়, মানুষ ক্লান্ত হয়ে যায়। তো একটা গাছের গোড়ায় তিনি একটু বিশ্রাম নিচ্ছেন। তো অনেকটা দূর হেঁটে এসেছেন, একটু তন্দ্রা মতো এসেছে, আর সেই সময় ও বুড়ি মা, মনিকা মা আমার, এইভাবে মধুর ভাবে একটা ডাক ভেসে আসছে। এখন মনিকা গোয়ালিনী তন্দ্রার মধ্যে ওরকম শুনছেন আর ভাবছেন, এত মধুর করে আমাকে কে ডাকে? আমার ছেঁড়া ফোড়া জামা কাপড়, আর্থিক অসচ্ছলতা, এত সুন্দর করে তো কেউ কখনো ডাকে না। দেখবেন যারা ভ্যান চালায় বা একটু ছোট কাজ করে, দারিদ্রতায় ভোগে, তাদের সকলে কি করে, তুই তুকারি করে, তাই না? নাম ধরে ধরে তুই তুকারি করে, সুন্দর করে ডাকে না। গরিবের ছেলে মেয়ের কেমন ফেলু, কেমন কেমন সব নাম ঠাম হয় না, মানে তারা ভীষণ তুচ্ছ তাচ্ছিল্যের।
তাদের কেউ কখনো আদর করে ডাকে না। আর বড় বাড়ির ছেলেকে সোনাই, বাবাই, রূপা, কত কি ভালো ভালো নাম, আদর আদর করে ডাকা। তো আমাকে তো কখনো কেউ এইভাবে মধু করে ডাকে না, এইভাবে মধুময় করে কেউ ডাকে না। আসলে মাথা খারাপ হয়ে গিয়েছে। কিন্তু না, আরো কাছে কাছে ডাকটা আসছে, চেতনা এসেছে। তাকে দেখছে সত্যি দুটো সুদর্শন পুরুষ, তারা সুন্দর করে ডাকছে। আর তাদের দেখতে যে এত সুন্দর, এরকম সুন্দর তো আমি কখনো কাউকে দেখিনি। এত লাবণ্য, তাদের দেখেই যেন ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর মনিকা মা এরকম ফ্যাল ফ্যাল করে, একদম চোখ ড্যাব ড্যাব করে, বড় বড় করে সেই কৃষ্ণ বলরামের দিকে তাকিয়ে বসে আছে। সে তো বুঝতে পারছে না যে আজ কৃষ্ণ বলরাম তার কাছে এসেছে, তিনি সাধারণ মানুষ স্বরূপ ধরে এসেছে। এরকম করে দেখছে, বলছে ও মা গো, তুমি তাকিয়ে কি দেখছো? তোমার কাছে ঘোল ননি কি আছে দাও, বড্ড তেষ্টা পেয়েছে। বলছে আছে বাবা আছে। তখন একদম মুটকি মানে কলসি যা ভর্তি রয়েছে ঢেলে দিচ্ছে। আর সুদর্শন দুজন একদম হাত পেতে ঢক ঢক করে পুরো কলসি ফাঁকা করে খেয়ে নিয়েছে। উফ, একদম তৃপ্ত হয়ে গিয়েছি, খুব তেষ্টা পেয়েছিল। আর মনিকা মা আজ ওদেরকে তার ঘোল খাইয়ে এক চিন্ময় আনন্দ পাচ্ছেন যে প্রত্যেক দিন তো কতজনের কাছে ঘোল বিক্রি করি, এরকম আনন্দ তো জীবনে কখনো পাইনি। খাও বাবা খাও, আরেকটু খাও, আরেকটু খাও। এরকম করতে করতে সবটা দিয়ে দিয়েছে। সবটা খেয়ে তারা যখন ঘোড়ায় উঠে চলে যেতে শুরু হয়েছে, তখন তার সম্বিত ফিরেছে। হায় 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 হায়, দাঁড়াও দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও। যখন ফিরে তাকিয়েছে, তার এত সুন্দর সে চিন্ময় আনন্দ পেয়েছে, কিন্তু তার বলতে এখন লজ্জা আসছে, সংকোচ আসছে। বাবা, আরে বলো, কি বলবে বলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা যুদ্ধ করতে যাব। বাবা বলবো, দেখো এই যে ঘোল ননি যেটুকু আমার, এইটুকু বিক্রি করে যে টাকাটা আসে, সেটা দিয়ে আমার সংসার চলে। আমি বড় দুঃখী। আজ তোমরা এভাবে আমাকে ডেকেছো, মায়ের সম্মান দিয়েছো, তোমাদের এই দুধ এই ঘোল ননি পাইয়ে আমার বড় আনন্দ হয়েছে, তাই আমি বলতে পারছি না। কিন্তু আমার যে দুর্ভাগ্য, আমাকে যে বলতেই হবে। তো তোমরা এর অর্থ দাও, এর বিনিময়ে টাকা পয়সা না দিলে আমার কি করে সংসার চলবে? বলছে এই যে টাকা পয়সা, বুড়িমা আমরা যাচ্ছি যুদ্ধ করতে, আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই, তুমি আগে বললেই ভালো করতে, এখন কি করি? বলছে বাবা টাকা পয়সা নেই মানে এখন ওর মনে হচ্ছে মাথার মধ্যে বাজ পড়েছে, টাকা পয়সা দেবে না। তখন ওর মুখটা দেখে জগন্নাথ বলছেন, মানে ওই সুদর্শন শ্যাম বর্ণীয় পুরুষ বলছেন, আরে শোনো না, ঠিক আছে ঠিক আছে। হাতের থেকে একটা অঙ্গুরীও খুলে নিয়ে বলছে রাখো রাখো রাখো, এই আংটিটা রাখো। এখন মনিকা মা বলছে না না না, এই আংটি আমি রাখবো না। বাবা গরিব মানুষ, আমি যদি এই স্বর্ণ এই হীরা খচিত আংটি নিয়ে গিয়ে বিক্রি করতে যাই, লোকে বলবে আমি চুরি করেছি, আমার কথা কে বিশ্বাস করবে? আমার কাছে এলেও কি করে এটা? আমি বাবা নেব না। না তুমি নাও, তোমার কিচ্ছু হবে না, তুমি বিশ্বাস করো। আমরা চলে যাব, আমাদের পেছন দিয়ে রাজামশাই আসছে, সেই রাজামশাইকে তুমি এই আংটি দেখাবে, দেখিয়ে বলবে তোমার দুজন সৈনিক আমার সমস্ত ঘোল ননি খেয়ে গিয়েছে, তুমি টাকা দিয়ে যাও। এ কথা বললেই তোমাকে দিয়ে দেবে। ঠিক আছে, এই কথা বলে এইবার জগন্নাথ বলদেব চলছেন সাদা ঘোড়ায় আর কালো ঘোড়ায়। এখন রাজামশাই পেছন থেকেই দেখছেন সৈন্য সামন্ত নিয়ে রাজামশাই আসছেন, তাদের আশা দেখেই মনিকা মা দাঁড় করিয়েছেন। এখন দাঁড় করানো দেখে
রাজার একটু অস্বস্তি হয়েছে, যাচ্ছি যুদ্ধ করতে, এখানে আবার ইনি কেন দাঁড় করাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান রাজামশাই, দাঁড়ান দাঁড়ান। এখন রাজামশাইকে বলছেন, আপনার দুজন সৈনিক আমার থেকে এরকম ঘোলননি খেয়ে গিয়েছে, কিন্তু তারা টাকা দেয়নি। দেখুন দেখুন এই আংটিটা দিয়ে গেছে, আপনি এর মূল্য প্রদান করুন আমাকে। বলছে, দেখুন আমরা সবে যুদ্ধ করতে যাচ্ছি, আমার আগে তো আমার কোনো সৈনিক যায়নি। বলছে, না আপনার সৈনিক গিয়েছে, দেখুন দেখুন এই আংটিটার দিকে একটু দেখুন, এইটা সে আমাকে দিয়ে গেছে। প্রথমে রাজা বিশ্বাস করছিল না, এখন যখন ওই আংটিটা দেখেছে, আংটিটা দেখার পর রাজা চিনতে পেরেছে, হায় হায় এই আংটিটা আমারই দেওয়া জগন্নাথকে, এ তো জগন্নাথের আংটি। তাহলে তো ও তো কোনো সৈনিক নয় মা, ও জগন্নাথ এবং বলদেব এসেছিল। তুমি কত ভাগ্যবতী, তুমি বলছো নিজেকে অধম, তুমি নিজেকে বলছো কি অভাগী। তুমি অভাগী কোথায়? তোমার সেই ননি, তোমার ক্ষীর স্বয়ং জগন্নাথ এবং বলদেব গ্রহণ করেছে। তোমার কি, তোমার টাকা পয়সা দিতে হবে, তুমি রোজ কষ্ট করে তুমি এই সমস্ত কিছু বিক্রি করতে যাও না? বলছে, হ্যাঁ আমি রোজ বিক্রি করতে যাই, আমি রোজ মনে মনে ভাবি আমি জগন্নাথের সেবা দেব, কিন্তু আমার কোনো দিন সেবা দেওয়া হয় না। আজ আমার মহাভাগ্য যে আজ জগন্নাথ আর বলদেব নিজে এসে আমার কাছ থেকে এই ঘোল ননি খেয়ে গিয়েছে। তখন রাজামশাই বলছেন, আর আপনাকে চিন্তা করতে হবে না, আপনার ঘোল ননি ক্ষীর কোনো কিছু বিক্রি করতে হবে না। আপনাকে শুধু টাকা পয়সা নয়, আপনাকে এই 5টা গ্রাম আমি আপনাকে প্রদান করলাম। এই গ্রাম থেকে যা কিছু টাকা পয়সা আসবে সব আপনার, কি আপনার সংসার চলবে এবং সুন্দরভাবে আপনার জীবন পরিচালিত হবে। আর যত দুধ, যত ক্ষীর, যত ননি আপনি জগন্নাথ আর বলদেবকে দেবেন। আপনি কত প্রিয় যে তারা স্ব ইচ্ছায় নিজে সেদে আপনার ক্ষীর ননি তারা তৃপ্ত হয়ে খেয়ে চলে গিয়েছে। তাই সেই যে 5টা গ্রাম দিয়ে দিলেন, আজও মনিকা পত্তনম নামক সেই উড়িষ্যায় গ্রাম রয়েছে। এখনো আপনারা খুঁজে বের করতে পারবেন যে মনিকা পত্তনম নামক জায়গা রয়েছে। তো দেখুন এগুলো কোনো বানানো কথা বা গল্প কথা নয়। এখন ওই যে যুদ্ধে গিয়েছে জগন্নাথ আর বলদেব, গিয়ে প্রথমেই সমস্ত সৈনিককে দুজনই একদম এমন ভাবে যুদ্ধ করেছে, দুজনই জয়লাভ করে বেরিয়ে আসছেন। আজ আর রাজার কোনো সৈনিককে যেতেই হয়নি, পেছনে পেছনে রাজা গিয়েছে। ওদিকে যুদ্ধ তো কমপ্লিট, যুদ্ধ হয়েছে। রাজা কি করবেন? কাঞ্চি রাজা বলেছিল কি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী নিয়ে চলে যাবে, তাই তার ভীষণ রাগ। কাঞ্চি রাজাকে তিনি বন্দি করবার পরিবর্তে কি করেছেন, কাঞ্চি রাজার যে কন্যা পদ্মাবতী, উনি সেই পদ্মাবতীকে বন্দি করে নিয়ে চলে এসেছেন। এসে ওই যে রাজমন্ত্রীর হাতে দিয়ে বলছে, এই নাও এই রাজকন্যাকে। আমাকে বলেছে না চণ্ডাল, কোনো একজন চণ্ডাল এই রাজ্যে খোঁজ করে সেই চণ্ডালের সঙ্গে এর বিবাহ প্রদান করো। যাও, তোমাকে আমি এই নির্দেশ প্রদান করছি। সত্যি সত্যি পদ্মাবতীর মন ভীষণ বিষণ্ণ হয়েছে। তিনি ক্রন্দন করতে করতে রাজমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন আর মনে মনে কেবল জগন্নাথ 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 জগন্নাথের কাছে প্রার্থনা করছেন। কারণ তিনি পছন্দ করেছিলেন রাজা পুরুষোত্তম দেবকে, তিনি জানতেন তিনি জগন্নাথের ভক্ত। আর ভক্ত বা ধার্মিক স্বামী যদি কোনো মেয়ের ভাগ্যে জোটে তাহলে সে শ্রেষ্ঠ ভাগ্যবতী। সে স্বামীর সঙ্গে ধর্ম করবে, ভগবানের সেবা করবে। তাহলে যদি কোনো চণ্ডালের সঙ্গে বিবাহ হয় তাহলে আমার জগন্নাথের সেবা করা হবে না।
আমার এই মানব জীবন কোনোভাবেই সার্থক হবে না, কেবল ক্রন্দন করছেন। তা মন্ত্রী বলছে, আপনি এত দুঃখ কেন পাচ্ছেন, এত বিষণ্ণ কেন হচ্ছেন? আপনি ধৈর্য ধরুন, ধৈর্য ধরে ভগবানের নাম করুন। দেখুন ওই মন্ত্রী আজকে রাজকন্যাকে শিক্ষা প্রদান করছে। বিপদ এসেছে, কিন্তু আপনি ধৈর্য ধরুন, ভগবানের নাম করুন। জগতের নাথ জগন্নাথ একটা না একটা ব্যবস্থা অবশ্যই করবেন, অবশ্যই ব্যবস্থা করবেন। আসলে আমাদের যখন বিপদ আসে আমরা নানাভাবে বিচলিত হই, এদিক ওদিক ছোটাছুটি করি না, করি কি করি না? যখন ঝড় আসে তখন এদিক ওদিক ছোটাছুটি করতে নেই। কুড়ে ঘর হলেও সেই ঘরের খুঁটিটা ধরে স্থির হয়ে থাকতে হয়, তাহলে তো খুঁটিটা শক্তি পায় তো, তাই না? সেটা না করে যদি ঘর বাহির এদিক ওদিক দৌড়াদৌড়ি করা হয়, তাই আমাদের যখন বিপদ আছে আমরা ওই রকম দৌড়াদৌড়ি করি না, কখনো দৌড়াদৌড়ি নয়, স্থির হয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। বলছে, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। একমাত্র হরিই পারে আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করতে। সমস্ত বিপদ, সমস্ত প্রারব্ধ, আমাদের জীবনে যে সমস্ত ঘটনা ঘটছে, যে সমস্ত খারাপগুলো আমাদের জীবনে আসছে, আসলে আমাদের পূর্ব জন্মের প্রারব্ধের কারণে অনেক খারাপ আসছে। অনেকে অনেক পড়াশুনো করে কিন্তু চাকরি পায় না, অনেক পরিশ্রম করে কিন্তু আর্থিক সচ্ছলতা আসে না, ঠিক কিনা বলুন? আর কেউ অল্প একটু চেষ্টা করেই অনেক বড় ব্যবসা করছে, টাকা পয়সার অভাব হয় না, যা ধরে তাই শোনা হয়। এরকম আছে কি আছে না? তার মানে পূর্ব জন্মের প্রারব্ধের কারণে এরকম হয়। তাই যারা চাকরি পায়নি, ভালো বিবাহ হয়নি, যাদের সমস্যা হচ্ছে, তাদের বুঝতে হবে এই জীবনে তারা ভালো, আমরা তো কোনো অপরাধ করিনি, জ্ঞান তো আমরা ভালো, সৎ চরিত্র, তাহলে এত বড় রোগ কেন হলো? আসলে এই বিষয়গুলোর কারণ হচ্ছে পূর্বের প্রারব্ধের কারণে। কখনো অনেক জটিল মামলা, কখনো দুরারোগ্য ব্যাধি, কখনো এই রকম ঘটনাগুলো ঘটছে। তাই এই প্রারব্ধ সমস্ত পাপ আমাদের ভস্মীভূত হয় যদি আমরা স্থির হয়ে ভগবানের নাম করি। আমরা জানি না, আমরা কেবল কপাল চাপড়াই, টাকা নেই টাকা নেই করে লটারি কাটতে চলে গেলাম, ভালোবাসা নেই করে করে অন্য কোনো দিকে ধাবিত হলাম, কিন্তু তাতে প্রকৃত সমস্যার সমাধান কোনোদিন হয় না। যন্ত্রণা প্রতি মুহূর্তে কি বাড়তে থাকে। ভস্যে ঘি ঢাললে যেমন কি হয়, আগুন বাড়ে না কমে? আগুনে ঘি ঢাকলে আগুন যেমন বাড়ে, এই কলিযুগে আমাদের সমস্ত না পাওয়ার যে দুঃখ, সেই না পাওয়াকে আমরা জড়জাগতিক ভাবে যখন সেইটাকে পূরণ করবার চেষ্টা করি, তখন সেই দুঃখটা প্রতিনিয়ত বাড়ে। তাহলে সেই দুঃখকে মোচন করবার বা দুঃখকে জয় করবার একটাই পথ আছে, সেটা হচ্ছে ভগবানের দিব্য নাম কে কীর্তন করা। যস্য নাম সংকীর্তনং, বলছে নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম। যখন নাম সংকীর্তন করব তখন সমস্ত পাপ কি দূরীভূত হবে। তাই দেখুন আজ পদ্মাবতীকে বলছে, তুমি ভগবানের নাম করো, ভগবানের কাছে প্রার্থনা করো আর স্থির হয়ে থাকো। তো মন্ত্রী বুদ্ধিমান ওই পদ্মাবতীকে নিজের বাড়িতে রেখে শান্তভাবে রেখেছে। বলছে, আপনি বিচলিত হবেন না, রাজামশাই বলেছে আপনি চিন্তা করবেন না, আপনি ভগবানের ভজনা করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন। এইভাবে দিন যেতে যেতে রথযাত্রা এসে গেছে। রথযাত্রা আবার যেই এসেছে, কি রথ সেজে উঠেছে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী আর বলরামের, তাই তো?
চারিদিকে মানুষের ঢল নেমেছে, এবার রাস্তা পরিষ্কার করতে হবে। রাজা মশাই খালি পায়ে সমার্জনী নিয়ে আজ প্রস্তুত, রাস্তা ঝাড়ু দেবেন। সমস্ত উপাধি থেকে বেরিয়ে এসে তিনি ভগবানের দাস অনুদাস হয়ে তিনি রাস্তা ঝাড় দিতে বেরিয়ে এসেছেন। যখন ঝাড় দিচ্ছেন এত লোকজন আর আনন্দ, বলছে যখন আমাদের মনে বিরাট আনন্দের দোলা লাগে তখন আমরা ভীষণ আবেগী থাকি। তখন কে আমার শত্রু, কে আমার মিত্র, কার সঙ্গে পূর্বে কি ঘটনা ঘটেছিল সেই বিষয়গুলো কিছুই মনে থাকে না। আর মন্ত্রী হচ্ছে বুদ্ধিমান, তিনি পদ্মাবতীকে বলেছেন আপনি তৈরি হয়ে নিন, আর তার বাড়ির মেয়েদের বলেছেন আজ সুন্দর করে সমস্ত আভূষণ সুন্দর বস্ত্র দিয়ে পদ্মাবতীকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দাও। সুন্দর করে পালকিতে করে মালা পরিয়ে নিয়ে চলে এসেছে। নিয়ে এসে রাজা যখন রাস্তা ঝাড় দিচ্ছেন তার সামনে নিয়ে এসে পদ্মাবতীকে নামিয়েছেন। তখন বলছে রাজামশাই, রাজামশাই আপনি বলেছিলেন এই মেয়েটাকে একজন রাস্তা ঝাড়ু দেওয়া চণ্ডালের সঙ্গে বিবাহ দিতে, তো আমি 1 বছর ধরে খুঁজলাম, তো আপনার মতন এই রকম রাস্তা ঝাড়ু দেওয়া চণ্ডাল আমি এখনো একটাও পাইনি। এর জন্য আপনি উপযুক্ত রাস্তা ঝাড়ুদার, তাহলে আপনি এর মালাকে স্বীকার করুন। আর পদ্মাবতীকে বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি মালাটা রাজামশাইয়ের গলায় পরিয়ে দাও। এখন সেই দিন রাজামশাই তো ভীষণ আনন্দে আছেন, কারণ রথযাত্রা, তিনি স্বয়ং ভগবানের পথ পরিষ্কার করতে নেমেছেন, নিজেকে দাস মনে করছেন ভগবানের সামনে। তো এত আনন্দের সময় তিনি আর সেই পুরনো যে শত্রুতা যুদ্ধ সব ভুলে গিয়ে তিনিও মুচকি মুচকি হাসতে শুরু করে কি মালাকে স্বীকার করলেন এবং পদ্মাবতীকে স্বীকার করলেন। নিয়ে আসলেন জগন্নাথের একজন উপযুক্ত সেবিকা, যিনি পুরুষোত্তম দেবকে সহযোগিতা করবেন। এতদিন যেভাবে জগন্নাথের সেবা করছিলেন আরো ভালো করে যাতে জগন্নাথের সেবা করতে পারেন। তাহলে চিন্তা করে দেখুন, তিনি কিন্তু রাজ্যের রাজা, তার অভিমান, তার যে পদ, তার যে স্বাভিমান, সেই জায়গা থেকে তিনি নিজে বেরিয়ে গিয়ে তিনি কি করছেন, জগন্নাথের রাস্তা ঝাড় দিচ্ছেন। তাহলে আমরা কেউ মনে করি আমি ধনী, কেউ মনে করে আমি ডাক্তার, কেউ মনে করে আমি শিক্ষিকা, কেউ আবার মনে করে আমি উকিল, কেউ মনে করে আমি ব্রাহ্মণ, কেউ মনে করে আমি ক্ষত্রিয়, আমি মন্ত্রী। আমাদের টাকা পয়সা আছে, ডিগ্রি আছে, আমাদের তো ভগবানের ভজনা করবার প্রয়োজন নেই। আমাদের তো ভগবানের প্রেয়সী তুলসী মালা পড়বার দরকার নেই, আমাদের ভগবানের গ্রন্থ পড়বার দরকার নেই, কৃষ্ণ ভাবনাময় হওয়ার দরকার নেই। বলছে শেষ বিচারের হাইকোর্টেতে উকিল মিলবে না। যখন যমদূত আসবে তখন কি জিজ্ঞেস করবে যে আপনি কি মাস্টার, আপনি কি উকিল, আপনি কি ব্রাহ্মণ, আপনি কি ক্ষত্রিয়, আপনি দেশের রাজা, তা জিজ্ঞেস করবে না। বা আপনিও বলতে পারবেন না আমি তো ডাক্তার, এ জীবনে ডাক্তারি করে আমি সেবা দিয়েছি, তাই আমাকে আপনি ওইভাবে টানতে টানতে জমালয়ে নরকের দিকে নিয়ে যাবেন না। দাঁড় করাতে পারবেন? কখনো সেটা সম্ভব নয়। এখনো সময় আছে, আপনারা নিজেদের পথকে ভুলুন। পথটা এই খোলসের, পথটা আমাদের নিজেদের নয়। এই শরীরটা পুড়ে ছাই হয়ে যাবে, আর এই শরীরের এই হৃদয়ের অভ্যন্তরে থাকা আত্মা নিত্য শাশ্বত, তার কোনো মৃত্যু হয় না। যখন মারা যাবেন তখন এই শরীরটা নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হবে, কেউ আবার সমাধিস্থ করবে, তাই তো, কবর দিয়ে দেয়, তাই তো। কিন্তু যে আত্মা নিত্য শাশ্বত তাকে পোড়ানো যায় না। তাই গীতায় 2য় অধ্যায়ে ভগবান বলছেন নৈনাম ছিন্দন্তি সংস্তারিণী
নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনম ক্লেদায়ন্তপ ন শশয়ত মারুত। বলছি এই আত্মাকে কখনো পোড়ানো যায় না, অস্ত্রের দ্বারা কাটা যায় না, জলে ভেজানো যায় না, বায়ু একে শোষণ করে নিয়ে যেতে পারে না। এই আত্মা নিত্য শাশ্বত। তাহলে সেই আত্মা গিয়ে আবার শরীর ধারণ করবে, সেই শরীরে দেখা গেল আরশোলা। তাহলে আমি একটু আগে ডাক্তার ছিলাম কি ছিলাম না? ডাক্তার ছিলাম, একটু পরেই দেখা গেল বিষ্ঠা, বোঝেন, বিষ্ঠার মধ্যে কিলবিল কিলবিল করব। তাহলে এখানে ডাক্তার থাকলাম, বিষ্ঠার কিলবিল করছি। কেমন হলো ব্যাপারটা? কেমন লাগবে? সে তো পরের কথা যে অন্য আজে বাজে অধৈর্যনি প্রাপ্ত হবে, অন্য শরীর প্রাপ্ত হবে, কিন্তু মৃত্যুর সঙ্গে সঙ্গে 40,000 কাঁকড়া বিছে কামড়ালে যে যন্ত্রণা, সেই যন্ত্রণা ভোগ করতে হয় মৃত্যুর সময়। তাই দেখবেন মৃত্যুর সময় অধিকাংশ মানুষ মলমূত্র ত্যাগ করে দেয় কিনা। একটা ভীত সন্ত্রস্ত তার চোখে, হাত পা গুলো এরকম হয়ে থাকে। তার কারণ যমদূত এসেছে, তার যে টেনে নিয়ে যাওয়া সেই যন্ত্রণাটা, সেই ভয়ে ওইভাবে ভীত সন্ত্রস্ত হয় মানুষ। ভয় পেলে কি ডাকাত আসে, পটি হয়ে যায়, হয় কি হয় না? হয়। তাহলে যখন মানুষ ভয় পায় তখন ওরকম হয়। কিন্তু যিনি ভগবানের ভজনা করবেন, প্রকৃত ভগবানের নাম করবেন, নিরন্তর ভগবানের ভজনা করবেন, তার মুখ হাসি হাসি থাকবে। ভগবানের নাম স্মরণ করতে করতে তিনি ভগবত ধামে বা ঊর্ধ্ব লোক প্রাপ্তি হবে। কিন্তু আমাদের এটা চিন্তা করা কর্তব্য, সেই দিন কোনো টাকা পয়সা কি মাইকেল জ্যাকসন কোটি কোটি টাকা, যে যমদূত একটু ঘুষ নাও, তোমাকে কোটি টাকা দিয়ে দিচ্ছি, তুমি আমাকে টানতে টানতে জমালয়ে নিয়ে যেও না, ওইসব কখনো কাজে আসবে না। তাই এখনো সময় আছে, আপনারা কৃষ্ণ ভাবনাময় হন। এই জীবন থেকে উদ্ধার পাবার একমাত্র পথ ভগবানের নাম। ভগবানের নাম, ভগবানের চরণের সমর্পণ এবং ভক্তি জীবন। তাই যে যেখানে যেভাবেই থাকুন না কেন, আজ এই শুভ মুহূর্তে বলছে শুভস্য শীঘ্রম, শুভ কাজে দেরি না করে ভগবানের নাম করতে শুরু করুন। একদম 8 থেকে 80 ভাববেন এই বাচ্চা, এর এখন পড়াশুনো করবার সময়। দেখবেন মুসলিম বাচ্চারা কোরআন পড়তে চলে যাবে, এই নামাজ পড়তে চলে যাবে, কিন্তু আমরা নিজেদেরকে হিন্দু বলে দাবি করছি, কিন্তু আমাদের ছেলে মেয়েকে আমরা গীতা পড়তে দেব না। এখন পড়াশুনোর সময় গীতা পড়ানো যাবে না, এখন পড়াশুনোর সময় জপ করানো যাবে না, আর যখন বয়স হয়ে যাবে তখন চোখে আঙুল দিয়ে খাবো কি করে, ছেলে বউ তো দেখে না, বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রমে গিয়ে খাবো, টাকা নেই, ছেলে মেয়ে তো দেবে না। কারণ তাদের কেবল টাকা ছাপানো মেশিন তৈরি করেছিলাম। মানুষ তৈরি করতে গিয়ে যে মানব ধর্ম, সেই ধর্ম শেখায়নি, গীতা পড়ায়নি, ধর্মগ্রন্থ পড়ায়নি, কেবল টাকা ছাপানো মেশিন তৈরি করবার যন্ত্র তৈরি করেছি। তাহলে সেদিন কান্না করলে কোনো লাভ হবে না। তাই আজ থেকে আপনারা কৃষ্ণ ভাবনাময় হন, আর প্রত্যেকটা শিশুকে কৃষ্ণ ভাবনাময় জীবন দান করুন। না হলে আমরা একদম এইখানে অবস্থিত হয়ে প্রত্যেকটা সংসারকে নরকের দ্বারে পরিণত করছি। সমস্ত জায়গায় কাম এবং ক্রোধ এবং লোভ, এই ত্রিবুধ নরকের যে দ্বার, সেই দ্বার তৈরি হয়ে আছে। তাই আমরা এত বিষণ্ণ এবং এত ক্রন্দন করছি, প্রত্যেকে ক্রন্দন করছে, প্রত্যেকে। তার কারণ হচ্ছে আমরা কৃষ্ণ ভাবনাময় হচ্ছি না। তাই সমস্ত উপাধি থেকে বেরিয়ে এসে, সমস্ত উপাধি মানে সামাজিক পজিশনকে ভুলে গিয়ে যে আমরা কৃষ্ণের নিত্য দাস, এই বিষয়টা বুঝে নিয়ে আপনারা কৃষ্ণ ভাবনাময় হন, এই অনুরোধ করে
আজকের ভাগবত কথা আমি এখানে বিশ্রাম রাখছি এবং আপনাদের কাছে কৃপা চেয়ে নিচ্ছি।